আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আল্লাহ সবাইকে মাফ করে দেন মাওলা। জীবিত মৃত আল্লাহ সবাইকে মাফ করে দেন মাওলা। রব্বি কারীম আল্লাহ মোটামুটি সাহেব আল্লাহ বা ছোট বৌদি আল্লাহ আরো যারা কবর শহীদ হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে মাওলা। রব্বি কারীম আল্লাহ সামনে যে কুরবানি আসতেছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যাদের সামর্থ্য আছে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সুস্থ দেহে আল্লাহ আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করবো না। ইয়া আল্লাহ ইখলাসের সাথে কোরবানি করার তৌফিক দান করবো না। রব্বি কারীম ইয়া আল্লাহ আজকে থেকে হজের কার্যক্রম শুরু হয়ে গেছে মওলা আল্লাহ। ইয়া আল্লাহ হাজিরা ইয়া আল্লাহ পবিত্র স্থানগুলিতে আল্লাহ ইয়া আল্লাহ তারা হজের কাজ শুরু করে দিয়েছে মওলা আল্লাহ। তাদের হজগুলিকে আল্লাহ আপনি কবুল করেন মওলা আল্লাহ। ইয়া আল্লাহ তাদের সাথে সাথে আমাদেরকেও কবুল করেন মওলা। ইয়া আল্লাহ আমাদের কাবা যেতে পারেনি মওলা আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন মওলা। রব্বি কারীম ইয়া আল্লাহ মক্কা মদিনার খুব দান ইয়া আল্লাহ আমাদের অন্তর দিয়ে দেন মওলা। রব্বি কারীম ইয়া আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করেন মওলা। ঈমান নসিব করেন মওলা। ইয়া আল্লাহ জিলহজ মাসের গুরুত্বপূর্ণ দিনের ইয়া আল্লাহ বাকি যে কয়েকটা দিন আছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেক দিন রোজা রাখার তৌফিক দান করেন মওলা। ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ভালো ভালো কাজগুলো বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন। গরিবের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন মওলা। ইয়া আল্লাহ আমাদের মোটামুটি সাহেব মুফতি সাহেব ইখলাসুল মোল্লা সাহেব হাজী আব্দুল রশিদ মোল্লা সাহেব সহ আল্লাহ সমস্ত মুসলিমদেরকে আল্লাহ অনেক হায়াত দান করেন। রব্বি কারীম ইয়া আল্লাহ ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে আল্লাহ আপনি ইয়া আল্লাহ সাহায্য করেন মওলা। ইয়া আল্লাহ পুরো পৃথিবীর মধ্যে আল্লাহ যত মুসলমান আক্রান্ত ইয়া আল্লাহ সকল মুসলমানকে আল্লাহ আপনি সাহায্য করেন মওলা। রব্বি কারীম ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর সময় ঈমানি কালিমা নসিব করে দিন মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি রাসূল আমার নামাজ হে রাসূল আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন যে তোমরা যে কুরবানির পশু জবাই করো এই কুরবানির পশুর গোশত কুরবানির পশুর রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না। কি বলেন পৌঁছে? এগুলো আল্লাহর কাছে কি পৌঁছে? আল্লাহর কাছে তাকওয়া পৌঁছে। অন্তরে কার অন্তরে আমি 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে কোরবানি করলাম এটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে না যদি আমি একটা ছাগলও যদি মন থেকে নিজের থেকে কোরবানি করি আর একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। হ্যাঁ যদি আপনি 1 কোটি টাকা দিয়েও কোরবানি করেন কিন্তু সেটা তাকওয়ার ভিতরে হয়েছে, তাকওয়ার বাহিরে হয়নি। আমাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে আমি 50 লাখ টাকা দিয়ে কোরবানি করছি, তবে এটা কাউকে দেখার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কাকে? আল্লাহকে। তাহলে সেটাও আল্লাহর কাছে কি হবে? অনেক বড় সওয়াব আল্লাহর কাছে নিয়ে আসবে। আর যদি আমি ছোট্ট একটা বকরিও কোরবানি করি সেটার মধ্যে কি না থাকে? ইখলাস না থাকে, আল্লাহকে দেখানো না থাকে, লোক দেখানো থাকে, মানুষ কি বলবে? একটা ছাগলও কোরবানি না করতে পারলে মানুষ কি বলবে? এই মানুষ কি বলবে এই কারণে যদি আমি কোরবানি করে থাকি তাহলে আমার এই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআন কারীমের সূরা মাউনের তাফসীরের মধ্যে আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের একটা জায়গা আছে যে জায়গাটা জাহান্নাম থেকে প্রতিদিন যে জায়গা থেকে জাহান্নাম এমন একটা জঘন্য ভয়াবহ জায়গা আছে যে জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পাঠাবে। কতবার? 400 বার আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আপনি আমার এই অংশটাকে আপনি আমার থেকে বের করে দেন। এটার যন্ত্রণা অনেক বেশি, এটার কারণে আমার অন্যান্য অঙ্গগুলো এটা